আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সরকারি হাসপাতালগুলোতে আহ, বিশেষ করে আগারগাঁতে যে হাসপাতালটা আছে যেখানে বিভিন্ন ডোপ টেস্ট আরো অনেক কিছু করা হয়, বিভিন্ন রক্ত পরীক্ষা করা হয়, ঠিক আছে। সেই হাসপাতালগুলোতে ওই হাসপাতালটাতে দেখা যায় যে আপনি একদিন গিয়ে পরীক্ষা দিলেন, অর্থাৎ একদিন গিয়ে আপনি স্যাম্পল দিলেন, পরের দিন আপনাকে হচ্ছে তার রিপোর্টটা দিবে। সো অনেকেই দেখা যায় যে অনেক দূরে থাকেন, সরকারি হাসপাতাল সেটি খরচও কম, চিকিৎসার মানও তুলনামূলক ভালো। সো আমরা একদিনকে স্যাম্পল দিলাম, কিন্তু পরের দিন দেখা যায় যে আর ওই যে রিপোর্ট নিব এই সময়টা আর হয়ে ওঠে না। সো তাদের জন্য এই ভিডিওটা হচ্ছে, আপনি ঘরে বসে অনলাইনে কিভাবে যে কোনো সরকারি হাসপাতালের রিপোর্ট আপনি ডাউনলোড করতে পারেন। তো আমি স্পেসিফিক্যালি একটা দিয়ে দেখাচ্ছি, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে সবগুলো এই একই রকম। আচ্ছা, সেটা করার জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর আমরা সেই হাসপাতালের হসপিটালের ওয়েবসাইটের যে ঠিকানা সেটা আমরা লিখে দিব, যে নীল mrc.gov.bd। এখানে ডোপ টেস্ট সহ আরো অনেক টেস্ট, ডায়াবেটিক টেস্ট, তারপর হচ্ছে ব্লাড প্রেশার টেস্ট, আরো অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়। আপনার সুবিধা মতো আপনি যে পরীক্ষাটা বলবেন তারা আপনাকে তার জন্য স্যাম্পল নিয়ে রিপোর্টটা তারা সেই অনুযায়ী তারা দিবে। আচ্ছা, তাহলে নীল mrc.gov.bd এই ওয়েবসাইটে আমরা এন্টার করলাম। এন্টার করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা কি করবেন, আপনারা স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে এই যে রোগী রিপোর্ট এবং পোর্টাল, এই যে অপশনটা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোগীর পোর্টাল, তারপরে হচ্ছে রিপোর্ট ডাউনলোড। আপনার এখান থেকে টেস্ট বা পরীক্ষার মূল্য তালিকাটাও আপনারা দেখতে পারবেন, এবং কি কি টেস্ট সেখানে করা হয় সেটাও আপনারা দেখতে পারবেন। এখানে হচ্ছে দেখেন আমাদের যেটা দরকার, রিপোর্ট ডাউনলোড করতে হবে। সেটা রিপোর্ট ডাউনলোডে আমরা ক্লিক করছি। করার পরে এখানে আপনার ইন্টার ইউজার নেম, অর্থাৎ আপনি পরীক্ষা নিরীক্ষা করার আগে আপনার টোকেন সিরিয়াল অনুযায়ী আপনি টাকা জমা দেবেন, এবং আপনি তাদেরকে বলবেন যে আমি এই পরীক্ষাগুলো করব। তো তখন তারা এখানে একটা ইউজার নেম দিবে এবং একটা পাসওয়ার্ড দিবে। হতে পারে আপনার মোবাইল নাম্বার হতে পারে, এবং আপনার ইউজার নেমের জায়গায় আপনার নাম হতে পারে, পাসওয়ার্ডের জায়গায় আপনার মোবাইল নাম্বার হতে পারে, সেটা আপনাকে তারা বলে দিবে। বা আপনাকে টাকা জমা দেওয়ার পরে আপনাকে দুইটা কাগজ দিবে, একটা হচ্ছে কাস্টমার কপি আর একটা হচ্ছে স্যাম্পল কপি। সো আপনি কি করবেন, কাস্টমার কপিটা আপনার একবার লাগবে। ওই কাস্টমার কপির নিচে দেখবেন যে তার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেয়া আছে। আমি আমার গ্যালারি থেকে সেটাকে দেখাচ্ছি, যে সুবিধা হবে। আমি আমার গ্যালারি থেকে আমি আমারটা দেখাচ্ছি। এই যে আমি মার্ক করে রাখছি, যে এই যে দেখেন এই যে নিচে এই যে কাস্টমার কপি, তার নিচে দেখবেন যে এই যে ইউজার নেম, আর এই পাশে দেখবেন হচ্ছে যে পাসওয়ার্ড সেটা দেওয়া আছে, ঠিক আছে। সো আপনারা এটা দেখে সঠিকভাবে বসাবেন। এটা ইউজার নেমের জায়গায় আমি যেহেতু আগের থেকে সেভ করে রাখছি, সেহেতু আমি আলাদা করে আর দেখছি না। আমি এখান থেকে একটা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে দেখেন আমি যদি সাইন অন অপশনে ক্লিক করি, সার্ভার হয়তো একটু স্লো, দেখেন এই যে প্রবেশ করেছে।
এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, প্রসেসিং হচ্ছে। এখান থেকে দেখেন, এখান থেকে আপনারা এই যে ইনভয়েস আইডি বা আইটেম নেম, আপনারা কি কি পরীক্ষার জন্য এটা করেছেন বা কি কি পরীক্ষার জন্য আপনারা কি কি পরীক্ষা করতে দিয়েছেন, তারপরে হচ্ছে আপনারা টাকা দিয়েছেন, পেইড দেখাচ্ছে, এবং এই যে স্ট্যাটাস, এই যে স্ট্যাটাস, এই স্ট্যাটাসে যদি আপনাদের এখানে যদি পেন্ডিং থাকে তার মানে এখনো কমপ্লিট হয়নি। সো আমারটা যেহেতু কমপ্লিট হয়েছে তার জন্য এখানে রেডি লেখাটা আসছে। এখানে সার্ভারের প্রবলেমের কারণে নামটা আসতেছে না, নামটাও আসবে, পেশেন্ট আইডি, পেশেন্ট নেম, এজ, জেন্ডার, এভরিথিং, এই যে সকল ইনফরমেশন এখানে চলে আসছে। আমি রিফ্রেশ করছি একবার, এখানে সকল ইনফরমেশন চলে আসছে, পেশেন্ট আইডি চলে আসছে, পেশেন্টের নাম চলে আসছে, এজ চলে আসছে, জেন্ডার চলে আসছে। দেখেন এখান থেকে ডেলিভারি ডেট এখানে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা যে রিপোর্টটা দেখতে চান সেই রিপোর্টে আপনারা এই যে ভিউ রিপোর্ট, যে কোনো একটা অপশন ভিউ রিপোর্টে চাপ দিবেন। ভিউ রিপোর্টে ক্লিক করলে দেখেন এই যে আমার সম্পূর্ণ রিপোর্টটা দেখাচ্ছে। খালি পেটে কত ছিল, আমার ব্লাড প্রেশারটা কত, দেখেন এগুলো কিন্তু সবকিছু দেখাচ্ছে। রোগীর নাম লিখতে পারবেন, ডেলিভারি ডেট, এজ, ফিমেল, জেন্ডারটা হচ্ছে ফিমেল, সবকিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, সো এটা যদি আপনারা ডাউনলোড করতে চান আপনারা কি করবেন, আপনারা এই যে এখানে 3 ডটে ক্লিক করে দিবেন উপরে। এখান থেকে আপনারা কি করবেন, আপনারা এই যে প্রিন্ট অপশনে ক্লিক করে দিবেন। প্রিন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা এই যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করার পর সেভ অ্যাজ পিডিএফ এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে সেটা আপনাদের পিডিএফ এ সেভ হয়ে যাবে। এই যে নিচে সেভ লেখা আসছে, আমি সেভে ক্লিক করলাম, এটা আপনাদের পিডিএফ এ সেভ হয়ে যাবে। ঠিক আছে, সো এটাই ছিল ভিডিও। দর্শক অবশ্যই লাইক করে দিবেন এবং ভিডিওটা কেমন হয়েছে আপনার মতামত, আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।